এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমাদের নিউ ব্লগ এবং নিউ রেসিপি পুডিং তৈরি কিভাবে করতে হয় আজকে আমরা তার উপদেশ দিব। প্রথমে দুধ, আপনার গুঁড়া দুধও নিতে পারেন এবং গরুর দুধও নিতে পারেন। যেমন এই গুঁড়া দুধ নিলে হয় কি যে একটু টেস্টটা ভালো পাওয়া যায়, গরুর দুধে একটু টেস্ট পাওয়া যায়, তারপরে কম। প্রথমে আমাদের দুধটি জাল দিয়ে কমিয়ে নিতে হবে, টানিয়ে নিতে হবে। তারপরে আপনার ক্যারামেলকেও ইউজ করতে পারেন অথবা চিনি জাল দিয়ে তাকে ক্যারামেল বানিয়ে নিতে পারেন। আমার মায়ের মুখ থেকেই শুনুন। মা বলো। হ্যালো বন্ধুরা, এবার আমি পুডিং তৈরি করতেছি। প্রথমে গুঁড়া দুধ ভালো করে জাল করে একটু ঘন করে নিব, এরপরে পরিমাণ মতো চিনি দিব। চিনি দিয়ে ভালো করে দুধটাকে জাল করব। জাল করার পরে আমরা একটু ইন্ডাকশনে দিয়ে কমাই নিচ্ছি। ইন্ডাকশনে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে এর ভিতরে আমি 3টি ডিম দিব। ডিম দেওয়ার পরে ভালো করে দুধ আর ডিম ফেটিয়ে নেওয়ার পরে আমি আমার এই পুডিং পাত্র, এটা দেখতে পারেন একটু কালো হয়ে গেছে, এটা পানির ভিতরে দেই তো সেজন্য হয়তো বা কালো দেখায়। এর ভিতরে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করবে এর ভিতরে দিয়ে একটা পাত্রে পানি দিব, পানি দিয়ে ভালো করে জাল করে এর উপরে বসাই দেব। আপনারা চাইলে এমনি যে খোপকা বাটি আছে সেইগুলোর ভিতরে করতে পারেন। আপনাদের যে একান্তই যে পুডিংয়ের পাত্র লাগবে তাও কিন্তু না, ঠিক কি না মা? হ্যাঁ, আপনারা যে কোনো পাত্রে আপনারা পুডিং তৈরি করতে পারেন, তবে দেখতে হবে যে পুডিংয়ের ঢাকনাটা যেন ভালোভাবে ঢেকে যায়, না হলে দেরি হবে আপনার পুডিংটা হতে। জালটা আপনাদের বাড়ি নিতে হবে এবং দুধটা যে টানিয়ে নিতে হবে। আমরা আবার কিছুক্ষণ আপনি আরেকটু কাজ করতে পারেন। আপনি প্রয়োজন হলে আপনার বাসায় যে বিস্কিট থাকে আপনি সেই বিস্কিট দিয়ে ফুল দিতে পারেন। দিলে পর কী হবে, পুডিংটা একটু আপনার দেখতে ভালো হবে, খেতে একটু স্বাদ হবে আর পুডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের দুধ যতক্ষণ টানছে ততক্ষণ আমরা একটু বিরতি নেই, আমরা আবার দুধ টানার পরে আসতেছি। এবার আমরা দুধটি টানিয়ে নিয়েছি। এবার আমরা ক্যারামেল তৈরি করা দেখাবো। চিনি দেবো, জল দিলাম, এরপরে দেবো চিনিতে চামচ নেই, হাত দিয়ে উঠাইলাম। চিনিটা ভালো করে জাল করে লাল করে নেব। যখন একেবারে চিনিটা জাল দিতে দিতে লাল হয়ে যাবে তখন আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এবং এই বাটিটায় আমরা ক্যারামেলটা সেট করে নেব। দেখতে থাকেন আপনারা কীভাবে ক্যারামেল হয়। আর ওইদিকে আমরা দুধটা ঠান্ডা করার জন্য বসাই দিচ্ছি। দেখা যাচ্ছে এই আমাদের দুধ, এখানে আমরা হালকা বিস্কিট দিয়েছি, উপরে আমাদের ফ্যান চলছে, এখানে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমরা যাই আমাদের ক্যারামেল তৈরির কাছে। এইখানে আমাদের ক্যারামেল তৈরি হচ্ছে। আমরা ভালোভাবে নাড়তে হবে, তারপরে হালকা পরিমাণে একটু জল দিতে হবে, অল্প পরিমাণে। এই যে পানি আমরা দিয়ে দিলাম, এটা আমাদের ওইটা একটু হালকা হয়ে গেছে, কিন্তু এটা পুরোই লাল 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 হয়ে গেছে। এই চিনিটাকে পুরো আমাদের তরলে পরিণত করতে হবে, না মা? লাল করতে হবে একবারে। চিনিটাকে ভালো করে জাল দিয়ে একেবারে লাল ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা অনেকেই হয়তো বা জানেন এই বিষয়ে। ক্যারামেলটা দিলে পুডিংটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে।
এই কাজটি একটু সতর্কতার সাথে করবে। এই বাটিটি উঠানোর সময় অবশ্যই কিছু দিয়ে কাপড় দিয়ে ধরে নিতে হবে, নাহলে হাতটা পুড়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, আপনারা হয়তো বা দেখতে বুঝতে পারবেন না। আমি ক্যারামেলটি বেশি লাল, বেশি পোড়া পোড়া করবো না, কারণ তাহলে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আমি এই ক্যারামেলটা এখন আমি নামিয়ে অফ নিব। করে দিব এবং এখানেই আমি এই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নেব। এবার এটা নামিয়ে নাও মা। নেব একটু গরম তাপে একটু লাল লাল হোক। এরপরে আমাদের যে আমাদের দুধ ঠান্ডা হলে এরপরে আমরা ডিম মিশিয়ে এরপরে বসিয়ে দিব। আর একটু জাল করা লাগবে। এখানে এখানে আমরা একটু আবার অন করে নিলাম। বেশি সময় দিতে হবে না, একটু সময় দিলেই হবে। এই যে আমাদের পুরো ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটি দেখছেন কি এটি সুন্দর কালার এটি তো আসছে? কেনাও যায় না মা। না, ক্যারামেল কিনতে পাওয়া যায় না, নিজেদের তৈরি করে নিতে হয়। এই আমি এখন এই বাটি এবার সেই সুন্দর একটা সেন্ট আসছে যে সেট করে নিব বাটিতে। এই যে আমি যে পুডিংয়ের আমার যে বাটি, আমি এটা সুন্দরভাবে সেট করে এটা আমরা একটু ছোট বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় বাটিও নিতে পারেন। এটার উপরে আমি ঠান্ডা করতে দিব। যখন ঠান্ডা হবে তখন আমি এইটা পুডিংটা আমি এর ভিতরে ঢেলে দিব। আমার ক্যারামেল এখন সেট হয়ে গেছে। ততক্ষণে আপনারা দেখুন আমাদের যে মা এটা কি বলে, আমাদের এই যে ইন্ডাকশন ইন্ডাকশন কুকার। এই ইন্ডাকশন কুকারটি গাজি কোম্পানির। এটা ইনভার্টার, এটাতে অনেক কারেন্ট সাশ্রয়ী হয়। এতে অনেকগুলো ফিচার্স মোড আছে। এটা টাচ স্ক্রিন, এখানে আমাদের ছোট্ট একটা ডিসপ্লে আছে, এখানে আমাদের দেখাবে কি কি। প্রথমেই আছে এই পেজ থেকে আমরা শুরু করি। ইনভার্টারের পরেরটা লক সিস্টেম। এই যে আমাদের লক, এখানে আমাদের লক আছে। তারপরে আমাদের টাইমার, তারপরে আমাদের ডাউন, ইকো, বোল্ট, আপ, ফাংশন, অন অফ। এখান থেকে আমাদের এখানে আবার লেখা আছে যে মানে এখান থেকে শো করে যখন কোনটা চলতেছে। যখন এখানে পাওয়ার চলে তো পাওয়ার আসছে এখানে এই যে ডিসপ্লে। তারপরে এখানে আবার বিভিন্ন মুড আছে ফাংশনের, স্যুপ, বারবিকিউ, হটপট, স্ট্রিট ফ্রাই। এখন আমরা দুধটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ বিরতি নেব। আপনারা আমাদের চ্যানেলে দেখতে থাকুন। এভরিওয়ান, আমাদের দুধটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা 3টে ডিম বাটিতে ভেঙে নিয়েছি এবং এখানে আমাদের গরম জল রেডি আছে। এখন আমরা এটি আমাদের দুধে দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে ফেটাতে হবে। মা ফেটাও। এখানে আমাদের কিন্তু গরম জল রেডি। এবার গরম জলেরও কাজ আছে, তাও আমরা পরে বলবো। মা, এটি তৈরি করে ফ্রিজে কত সময়ের জন্য রাখতে হবে? আমরা বেশি সময় লাগে না, আমরা আজকে রেখে দেব, কালকে খাবো। টোটাল 12 ঘন্টা।
এটা কোনো নির্দিষ্টই নেই, কেউ ইচ্ছা করলে গরম গরমও খেতে পারে, কেউ ঠান্ডা করেও কিন্তু খেতে পারে। গরম তবে গরম তো শক্ত থাকে না ঠান্ডা খেলে মজা লাগে। মা, গরম তো শক্ত থাকে না। এখানে আমাদের ক্যারামেল কিন্তু রেডি আছে। ধরবে। এখানে আমাদের সবগুলো ধরতে নাও এখন পারে। আমরা ছাঁকনি দিয়ে একটু সেঁকে নিব। হ্যাঁ, এখন একটু এটাকে অনেক বেশি এর ভিতরে যে গুঁড়া গুঁড়া ভাবটা আছে, এই গুঁড়ো গুঁড়ো ভাবটা যাতে না থাকে তার জন্য আমরা একটু সেঁকে নিব। আমার মা ছাঁকনি আনতে গেছেন। মা তাড়াতাড়ি ছাঁকনি নিয়ে আসো। মা ছাঁকনি নিয়ে এসে পড়েছেন। এই যে আমাদের একটি বড় ছাঁকনি। এরপর আমরা ক্যারামেল বাটিতে সেঁকে দিয়ে দেব। এই যে আমাদের দেওয়া হচ্ছে, আস্তে আস্তে ছেঁকে নিজে পড়ে যাচ্ছে নিচে। এখানে আবার একটু মা হাত দিয়ে দিয়েছে। এটি আমরা বাড়িতে ঘরোয়া পরিবেশে একদম সুপরিবেশে আমরা একদম নিরাপদভাবে তৈরি করছি না মা? এখানে তৈরির আগে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, যেটি আমরা করেছি। আমি আমার মাকে সাহায্য করি ভিডিও করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং বিভিন্ন নতুন নতুন রেসিপি দেখবেন। এই যে আমরা আস্তে আস্তে দিচ্ছি। এটি নাও ধরতে পারে এই বাটিতে, এখন আমরা অন্য বাটিতেও দিতে পারি। এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখা যাক এটা ধরে কি না। কে পড়লো? টিভিটা একটু অফ করো তুমি, দা কপিরাইট হতে পারে। আমাদের সময় অনেক বেড়ে গেছে, 12 মিনিট 30, এখন 12 মিনিট চলছে। আমরা এটুক দিয়ে দেখবো যে কতক্ষণ। নিচে একটু দেখো তো ভরে গেছে কিনা। আমাদের ধরবে। এটি ছেঁকার পরে আমাদের অনেক কিন্তু গুঁড়ো গুঁড়ো আছে, যেটি মা গুঁড়ো গুঁড়ো কি ফেলে দেবে না? এখানে আমাদের যে বিস্কিটের গুঁড়ো আছে, এখানে বিস্কিটের যে আমরা দিয়েছি বিস্কিটের যে গুঁড়োটা তা মিশে গেছে, আর এখানে বিস্কিটের হালকা পাতলা গুঁড়ো আছে রিয়াল না মা? আমরা যদি গুঁড়ো করে দিতাম তাহলে এই সমস্যাটা হইতো না। আমরা আস্ত বিস্কিট দিয়েছি তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। জোরে বলো। আমাদের এটি হয়ে গেছে, আমাদের ধরে গেছে, আমাদের আর লাগবে না। এই যে আমার মা ভালোভাবে এটাকে এর ভিতরে দিচ্ছে। এখন একটু নাড়া দেব, নাড়া দিয়ে একটু মিশিয়ে দেব, যেহেতু আমি এটা ছাঁকা হয়েছে এটার ভিতরে পরে। মা এর ভিতরে গরম জল দিতে হবে না? কিছু দিতে হবে না, ওই যে গরম জলের ভিতরে রেখে দেবা? এটা আমরা গরম জলের উপর রেখে দিব। আমরা এই ঢাকনিটা ভালো করে লাগিয়ে দেব। দিয়ে আমরা এই গরম জলের ভিতরে আমরা 25 মিনিট আমরা ভালো করে এই ঢাকনাটা দিয়ে ডেকে রাখবো। আমাদের এখন আমরা ইন্ডাকশন কুকারটা অন করে দিব। আমাদের পুডিং হতে থাকবে। 25 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা করছি। ভালো থাকবেন ততক্ষণে। হ্যালো এভরিওয়ান, আমাদের পুডিং রেডি হয়ে গেছে। এখন এটি আমার মা এটি খুলবে। মা খোলো। এই যে এখন আমার মা খুলবে এটা। অনেক ভালোই পুডিং। এই যে আমাদের পুডিং কাঙ্ক্ষিত। মা এবার এটা ঢালবে। মা ঢালো প্লেটে। এই যে আমাদের প্লেট, এখানে ঢালো মা। এটা ঢালতে গেলে প্রথমে একটু কাটতে হবে, পাশে কর্নার কাটছে আমার মা, কর্নার কাটতেছে। এইবার থালটি বুট করে বাটির উপর দিয়ে এবার বের করে ফেলবে। এই দেখেন হয়ে গেছে আমাদের পুডিং। এই যে এখন বাটিটা উঠানোর সাথে সাথে আমাদের পুডিং দেখা যাবে। 1 2 3 স্টার্ট। এই দেখেন, ওয়াও আওয়ার পুডিং। আমাদের দেখেন কি সুন্দর পুডিং। সহজ পদ্ধতিতে আমরা কিভাবে পুডিং বানালাম দেখেন।
এটি খেতে কিন্তু অনেক স্বাদ এবং সফট হয়েছে। আজকের জন্য এটা চাইলে ধন্যবাদ। আপনারা ফ্রিজে রাখতে পারেন বা গরম গরমও খাইতে পারেন, রেসিপি ভিডিও কোনো ব্যাপার না, কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর খাবেন। বাড়িতে এরকমই ভালো মা কাটছে এবার, পুডিং বানিয়ে খেতে পারবেন। আমাদের এবার ভিডিওটি মা দেখার কেটে জন্য ফেলবে ধন্যবাদ। এই যে ভালো লাগলে কাটতো, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাহায্য করার জন্য এই যে শেয়ার করে দেখেন দেবেন। কত সফট, আপনারা নিজেরাই দেখেন।